আজকে আমি একটা নতুন পিঠা তৈরি করব। তো এই পিঠাটা পাহাড়িদের জন্য প্রিয় একটা পিঠা রেসিপি। আমি এর আগেও একবার তৈরি করেছিলাম, তো ভাবলাম এবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর তাই তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পাকা কলা দিয়ে একটা পিঠা তৈরি করে দেখাবো তোমাদেরকে। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি 4টে কলা নিয়েছি, পাকা সিদ্ধ করে নিয়েছি। এটা এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আরও দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি নারিকেল। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আর এর সাথে আরও দিয়ে দিচ্ছি ঘি। শীতের সময় এর জন্য ঘিটা একটু থানিয়ে আছে, গোটা হয়ে আছে। গরমের সময় হলে পাতলা হয়ে থাকতো। সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন একটা পিঠা শেপে তৈরি করে নিচ্ছি। এই যে একটা পিঠা শেপে তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এভাবে হাতে চেপে চেপে তিলগুলো লাগিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। আর তিল লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে হাত দিয়ে চেপে চেপে তিলগুলো লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় তিলগুলো খুলে যাবে। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন আমি ছোট ছোট কয়েকটা ডিজাইন করে পিঠা তৈরি করে নেব। ঠিক একইভাবে ছোটগুলো তৈরি করতে হবে। এই যে ছোট ডিজাইনের একটু পিঠা তৈরি করতেছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার পিঠাগুলো এগুলো তৈরি করা রেডি। এখন আমি সবগুলোতে তিল লাগিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো তো তিল লাগানো রেডি। এখন সবগুলো ভেজে নেব। আর এটা ভেজে নেওয়ার জন্য একটা প্যানেলে তেল দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দেব। তো আমার পিঠাগুলো ভাজতে একটু লেট হয়েছিল, যার কারণে তিলগুলো উঠে যাচ্ছে। তো সমস্যা নাই, তিলগুলো আমি ছেঁকে তুলে নিব আর আস্তে আস্তে ভেজে নেব। ঠিক এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তিলগুলো ছেঁকে তুলে নিলাম।
তো আমার এই পিঠেগুলো ভাজা রেডি। এখন আমি এগুলো উঠিয়ে নেব আর ছোটগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এগুলো একে একে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ছোটগুলা ভেজে নেব। ঠিক একইভাবে ছোটগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা রেডি। এখন আমি সুন্দর করে সলভ করে নিচ্ছি। এই পিঠাগুলো পাহাড়িদের সেরা পিঠা। আর হচ্ছে এজন্য যে এই পিঠাটা ওরা কলা পাতায় কিংবা খেজুর পাতা দিয়ে মরিয়ে সলভ করতো। আমি খেজুর পাতা দিয়ে মরিয়ে নিয়েছি, আর তোমরা কলা পাতা দিয়েও মরিয়ে নিতে পারো। আর এটা আলাদাভাবে সস দিয়ে আমি সলভ করে নিয়েছি। তো এই পিঠাটা দেখে এবং খেয়ে মনে হচ্ছিল যে আরও বেশি করে কেন তৈরি করলাম না। এতটাই ক্রিসমি আর সুস্বাদু খাবার হয়েছে এই পিঠাটা। তো ভালো থাকো সবাই, আমি আবারও আসবো। আল্লাহ হাফেজ।